২,০০০ টাকা আমি হাত ধুয়ে পেলাম। কাকে হাত ধুয়েছি জানেন? আমাদের চেয়ারম্যান সাহেবকে। আমার হচ্ছে সম্পর্কের দাদা হয়। তো আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে হলে পুরোটা দেখতে থাকুন, আর হচ্ছে দেখতে পাবেন যে আমি কাকে হাত ধুলিয়ে ২,০০০ টাকা পেলাম। বছরের প্রথম লিচু নিহানের পাপা নিয়ে আসলো। ছেলে এত পাগল হয়েছে লিচু খাওয়ার জন্য। এখন হচ্ছে ওরকম লাল বের হয়নি, আনতে না করছি, কিন্তু ছেলে অস্থির লিচু খাবে, তাই হচ্ছে নিয়ে আসছে। কিন্তু লাল না হইলেও লিচু একটু টকটক, কিন্তু গ্রান আছে সুন্দর। বছরের প্রথম তালের বিচিও খাচ্ছি। লিচু তালের বিচি দুইটাই হচ্ছে বছরের প্রথম ফার্স্ট খাওয়া। তো আলহামদুলিল্লাহ, বছরের প্রথম যে ফলটাই আপনারা খাবেন বিসমিল্লাহ সহকারে আল্লাহ শুকরিয়া আদায় করেই খাবেন, এটাই হচ্ছে নিয়ম। তো তালের বিচি আমার খুবই পছন্দ, আর আমার ছেলের তো মনে হয় আমার চাইতেও বেশি পছন্দ। ওর পাপাকে বলতেছে যা পাপা তালের বিচি নিয়ে এসো। তো পাপা নিয়ে আসলো লিচু, তালের বিচি। সবগুলি একসাথে ছিলে নিলাম, একসাথে খাওয়া হয়ে যাবে। দেখা গেছে যে ছিলা না না ছিলে না, মানে খাওয়া হয় না, রয়ে যায়। তো আজকে একটু আমার বাসায় যাব, দেখা গেছে বাসায় গেলে আস্তে আস্তে রাত আরও খাওয়া হবে না, তাই হচ্ছে ছিলে নিলাম। তারপর আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যেটা নাকি আমারও এখন অনেক প্রিয় হয়ে গিয়েছে, মাখনা। আপনাদের কার কার পছন্দ মাখনা? এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত একটা খাবার বললেই চলে। এটা হচ্ছে আমার মনে হয় ঢাকার বাইরে কেউ মনে হয় চিনেই না, খাই না। এটা আমার মনে হয় ঢাকার মানুষই খায়। আমার মনে হয় না, মানে আমি ছোট থেকে যা শুনে আসছি যে মাখনা নাকি পুরান ঢাকার মানুষই একমাত্র খায়। তো ভালোই লাগে চিমঠেনা খাবার হিসেবে। মা ছেলে বসে বসে দেখেন কি খাচ্ছি, মাখনা খাচ্ছি। আমার ছেলে দেখতেছি যে আমার মতো চিমঠেনা খাওয়া পছন্দ করে, কিন্তু আমার মেয়ে খায় না। বিয়ের আগে খেয়েছি আমি এগুলা, কিন্তু বিয়ের পরে বেশি হচ্ছে আমার ফুফু শাশুড়ির অনেক খেত, এটা একদম বড় বড় ঝুড়ি ভৈরা ভৈরা আনতো। তো ফুফু শাশুড়ির কাছ থেকে বেশি শিখছি এটা খাওয়া। আগে বিয়ের আগে মনে করতাম এইসব খাবার, চিমঠেনা খাবার খেয়ে লাভ কি, না খেলেই চলে। কিন্তু এখন হচ্ছে বিয়ের পর থেকে দেখতে দেখতে ফুফু শাশুড়িদের আমিও খাওয়া শিখছি। এখন দেখি আমার ছেলেও আমার মতো খায়। এর আগের বছরে এখন আর আনাও হয়নি, খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে এবছর নিহানে পাপা আনলো, আর এই যে খাচ্ছি বসে বসে, না খেলে তো শেষ হবে না। আজকে আবার একটু বাসায় যাব, বাসায় দাওয়াত আছে আজকে। নানু বাসায় যাবো আজকে, তুমি জানো? আজকে নানু বাসায় যাবো, নানু বাসায় দাওয়াত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অনেক দিন যাবতে ভিডিও করা হয় না। তো আজকে হচ্ছে আম্মুদের বাসায় আসছি দাওয়াত খেতে। আসছি হচ্ছে সেই বিকেলবেলা, তো রাতের দাওয়াত ছিল। তো ভিডিওটা এখন চালু করলাম, রাত বাজে 9:30। আসার পর থেকে কোনো ভিডিওই করিনি। দেখা গেছে আমি প্রতিদিনই আসতেছি, কারণ আমার বোন হচ্ছে এখানে আছে, বোন হচ্ছে থাকতে আসছে। ও থাকতে আসলে তো আমার প্রতিদিনই আসতে হয়। বাবুটা হচ্ছে আমাদের অনেক মিস করে, কান্নাকাটি করে, এজন্য হচ্ছে চলে আসি। কাছাকাছি বাড়ি তো, তো প্রতিদিন আসলে কোনো মানে সমস্যা হয় না, প্রতিদিনই আসা যায়। তো বাসায় কাজকর্ম সেরে হচ্ছে বিকাল সন্ধ্যাবেলায় চলে আসি। আর ছেলের মাদ্রাসা এলাকার ভিতরেই আছে, সমস্যা হয় না। তো আজকে দাওয়াতটা হচ্ছে আমার একটা বড় ভাই হচ্ছে হজে যাবে, তাই হচ্ছে আব্বু ইনভাইট করেছে। মানে হজে যাওয়ার আগে তো আত্মীয় স্বজন দাওয়াত খাওয়ায়, এটা আমাদের মধ্যে আছে। সব জায়গায় মোটামুটি হয়তো বা আছে, জানি না আমি, কিন্তু আমাদের মধ্যে এরকম আত্মীয় স্বজন হজে গেলে হচ্ছে দাওয়াত খাওয়ানো লাগে। তো ভাইয়াকে দাওয়াত দিছে। ভাইয়া বড় ভাই বলতে আমার ভাইয়ার ফ্রেন্ডও, আবার হচ্ছে ভাইয়ার শালির হাজব্যান্ডও, মানে ভাবির বোনের হাজব্যান্ডও, আবার ভাইয়ের বন্ধুও, আর আমাদের বড় ভাই। তো আজকে ভাইয়াকে দাওয়াত করছে, ভাইয়া আসবে, ভাবির বোনও আসবে। ভাবির বোনের বাচ্চারা, ছোট্ট একটা বাবু আছে, ওকে হচ্ছে আমি আসলে ভিডিও করব, আপনারা হচ্ছে দেখবেন। নিহান হচ্ছে মাদ্রাসা থেকে এসে একটা ঘুম দিছে। ও হচ্ছে অনেক ক্লান্ত, সকাল সকাল মাদ্রাসায় গিয়েছিল, তো 3বার গেছে, এমনিতেই ক্লান্ত হয়ে যায়। এমনিতে এখানে আসলে ঘুম আসে না, আজকে ওর একদম ঘুম এসে পড়ছে। আমাদের সাদি আসছে। এই যে মেহমান চলে আসছে, তো আমি তো ভাবির বোনকে ভিডিও করতে পারবো না, কারণ ও হচ্ছে ভিডিওতে আসবে না। তো এটা হচ্ছে ভাইগনা, ভাবির বোনের ছোট ছেলে। বড় একটা ছেলে আছে পিছন দিয়ে, হয়তোবা একটু দেখা গেছে, আপনারা হয়তোবা খেয়াল করছেন নাকি আমি জানি না। তো এটা হচ্ছে ছোট ছেলেটা, ও হচ্ছে আমার কোলে আসতেই চায় না। তারপরে এই যে দেখেন তো, এটাকে ব্লু শার্ট পরা, এটা হচ্ছে আমার আব্বু। তারপরে হচ্ছে মাঝখানেটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান, যেটা নাকি সম্পর্কে আমাদের দাদা হয়।
তারপরটা হচ্ছে সাদা পাঞ্জাবি পরা আমার ছোট চাচু। তো ওদের সবার খাওয়া শেষ, ওরা হচ্ছে চলে যাচ্ছে। খাওয়ার সময় আমি অবশ্যই ভিডিও করতে পারিনি। তো আমার যে ভাইয়া হজে যাবে, ওই ভাইয়াকে তো আব্বু ইনভাইট করেছে, সাথে হচ্ছে চেয়ারম্যান দাদাকেও ইনভাইট করেছে। তো সবাই একসাথে খেয়েছে, খেয়ে হচ্ছে এখন চলে যাচ্ছে। আর হচ্ছে চেয়ারম্যান দাদা আমাকে কি দিল এটা হচ্ছে আপনারা একটু দেখে নেন। এই যে একটু আগে যাকে দেখতে পেলেন চেয়ারম্যান, আমাদের হচ্ছে সম্পর্কে দাদা হয়। আমি হাত ধরিয়েছি, আমাকে 2000 টাকা দিয়েছে, 2000 টাকা। অনেক খুশি লাগতেছে, কাউকে হাত ধরলে যদি এত টাকা পাই। আসলে চেয়ারম্যান তো 2000 টাকা দিছে, এটা অনেক ভালো লাগলো আমার কাছে। ভাইজান হাই হাই। নেহানে পাপা আসছে, নেহানে পাপার সাথে ফাইজান নিচে চলে আসছে। শাহালও আসছে, শাহাল হচ্ছে আমার কোলে। এই যে শাহাল ঘুম থেকে উঠছে, শাহাল মনি। ফাইজান কোথায় দাঁড়িয়ে আছে? হোন্ডার উপরে। হোন্ডা হোন্ডা চালাও। ধরো না। এখন হচ্ছে এই যে সবাই খেতে বসছে, নিহানের পাপা, শাহালের পাপা, সাদিয়া। তো ওরা খাওয়ার পর হচ্ছে আমরাও খাবো। তো এখানে তো সব সময়ের মতো এই যে আমরা সবাই যখন একসাথে হই গল্প, খাওয়ার সময়ও গল্প, গল্পের হচ্ছে শেষ নেই। তো আমরা সবাই মিলে কি জানি একটা প্ল্যান করতেছিলাম, যেটা নাকি সাকসেস হয় নাই। নিহান হচ্ছে সাদিয়া হাতে খেয়ে নিচ্ছে, আমি তো পরে খেয়েছিলাম। এই যে রুম্পা। পাপা কি বলো? রেজালা খাইছো? কে কে রেজালা সাত খাইছো? রেজালা নাকি দামু রান্না করছে। ও আচ্ছা, আপনি খাইছেন? বলো তো, বাবুর্চি রান্না করছে কিন্তু রেজালা দামু রান্না করছে। কি কই? এই যে আমার নাই। কি হয়েছে? কি হয়েছে? এই তো খাবার দাবার শেষে হচ্ছে আমরা একটু ফালুদা খাচ্ছি, আব্বু ফালুদা নিয়ে আসছে। তো ভিডিওটা কিভাবে যেন করা হয়েছে, সাইজটা একটু চেঞ্জ আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।